হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর এটা সামান্য দুটো তিনটে উপকরণেই তৈরি হয়ে যায় এত মজাদার একটা মিষ্টি। তো এটা হচ্ছে যে সাবুদানার তৈরি লাড্ডু। আর এটা খেতে ভীষণই মজাদার, খুবই সহজে তৈরি হয়ে যায়। আর এটা ঠিক মতিচুর লাড্ডুর মতো দেখতে, কিন্তু খেতে একটু অন্যরকম। তো আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে তৈরি করছি আমি সাবুদানার লাড্ডু রেসিপি। তো প্রথমে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘরের ঘি। আর এই ঘিটাকে ভালো করে একটুখানা গরম করে নিতে হবে। দেখুন, জমা ঘি দিয়েছিলাম, গলিয়ে গিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাপের মেপে হাফ কাপ আর ছোট বাটির 1 বাটি চার মগজ। এবার এটাকে ভালো করে একটুখানা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে, বেশ একটুখানা সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ভেজা সাবুদানাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি 200 গ্রামের সাবু নিয়েছিলাম। আর এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। সকালবেলায় এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। আর ওই সাবুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে ছোট বাটি 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না, যতক্ষণ না চিনিটা গলছে। আর চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেম করে দিতে হবে। এবার দিয়ে দেবো কিছুটা ফুড কালার দিলে সুন্দর একদম মতিচুরের লাড্ডুর মতো দেখতে হয়ে যাবে। তো দিয়ে এবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। একদম সুন্দরভাবে নাড়তে নাড়তে সাবুটাও কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এরকম স্বচ্ছ মানে কাঁচের মতো দেখতে লাগছে সাবুদানাগুলো। পুরোপুরি কুক হয়ে গেছে আর পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই লাড্ডুর খামিরটা। তো এখন এটাকে একটুখানি সামান্য ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখন ঠান্ডা করে নিয়েছি নেড়ে চেড়ে। এবার দেখুন এরকমটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটু একটু করে হাতে নিয়ে এর লাড্ডু আকার দিয়ে দিতে হবে, শেপ দিয়ে দিতে হবে আর কি। তো এখন একটুখানা হাতে তুলে নেব। এটা মাঝারি গরম আর এটাকে হাতে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে নিয়ে একটু হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে লাড্ডু করে নিতে হবে। এটা একটু ছোট মাপে, তাই এক হাত দিয়ে করছি। আর বড় মাপের লাড্ডু যদি বানানো হয় তাহলে একটা 2 হাতের একটু বেশি করে নিয়ে নিতে হবে। নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে চাপ দিয়ে দিয়ে এইভাবে বড় লাড্ডু তৈরি করে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর আমার লাড্ডুটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। আর পুরো ঘি দিয়ে আমি যেহেতু করেছি, ঘিটা পুরো ছেড়ে গেছে, হাত একদম ঘিয়ে একদম মেখে গেছে। তো সুন্দর এই যে স্পঞ্জি একটা লাড্ডু হয়ে গেছে, ভীষণই মজাদার। আর খেতে তো খুবই ভালো লাগে। তো সমস্ত লাড্ডুগুলি এখন আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করছি ভালো লেগেছে। তাহলে বন্ধু এইভাবে খুবই সহজে 2-3টে উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই মজাদার সাবুদানার লাড্ডু, যা মতিচুরের লাড্ডুকেও হার মানিয়ে দেবে, এতটাই ভালো। তাহলে বন্ধু নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে চলে আসছি। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাবেন। ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।